আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকে আমরা টাইপ 6 এসে দেখব, যেটা হলো আমাদের 140 থেকে 151 নম্বর ম্যাথগুলো থাকবে। আমাদের বিস্তৃতি যে মধ্যপদগুলো থাকে সেই মধ্যপদগুলো নির্ণয় করব। তো এই মধ্যপদ নির্ণয়ের সময় আমরা কতগুলো জিনিস খেয়াল রাখবো। একটা বিস্তৃতিতে পাওয়ার যতগুলো হবে, পদ সংখ্যা হবে তার চেয়ে এক বেশি। তো এক বেশি যদি হয়, যদি আমার এখানে পাওয়ার 4 হয়, তাহলে পদ সংখ্যা হবে 5, আর সেক্ষেত্রে মধ্যপদ হবে 3 নম্বর পদ। এই সংশ্লিষ্ট ম্যাথগুলো আমরা দেখব। চলো ম্যাথ শুরু করি। আমরা প্রথম যে ম্যাথটা দেখতে পাচ্ছি 140 নাম্বার, 1 মাইনাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 4। তো এখন 1 মাইনাস যাই হোক, তাহলে পদটার ফর্মুলাটা কি আসতেছে, আমাদের নর্মাল যেটা লিখতাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই যে ফর্মেটটা, অর্থাৎ যেটাকে আমরা 10.1 ফর্মেটটা হিসাবে চিনি, এই ফর্মেটে একটা আমাদের ইটা হচ্ছে বিস্তৃতিটা হবে। তো এই বিস্তৃতিতে তুমি যদি চাইলে এটাকে ম্যাথ ক্যালকুলেশন করে দেখতে পারো মধ্যপদ কোনটা হয়, তারপরে মধ্যপদ সিলেক্ট করতে পারো, সেটা হতে পারে। কিন্তু আমাদের এমসিকিউ চেষ্টা করবো যে ক্যালকুলেশন যত শর্ট করা যায় অথবা না করে যদি অ্যান্সারটা বের করা যায়। তো প্রথম ম্যাথটা শুধু বোঝার চেষ্টা করি যে এই ম্যাথটাতে আমাদের পাওয়ার যদি থাকে হলো 4, তাহলে পদ সংখ্যা হবে 5টা। আর পদ সংখ্যা যদি 5 হয়, এটা আমাদের কিন্তু 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই সূত্রটা, সেই সূত্রটা আমরা বিস্তৃত করলে কেমন পাইছিলাম যে 1 প্লাস এন ওয়াই প্লাস আমাদের এন টু ওয়াই টু প্লাস ডট ডট ডট, এরকম করে যে এইটা থাকে, সূত্রটা থাকে, সেই সূত্রটা। তো এই সূত্রে প্রথম পদ আমাদের 1, এটা নিশ্চিত। দ্বিতীয় পদে কি হবে, দ্বিতীয় পদে এসে ওয়াই এর পাওয়ারটা হয়ে যাবে হলো 1। আসলে ব্যাপারটা কি ছিল যে আমাদের এখানে ছিল যে আমাদের এন 0 আর হলো ওয়াই আছে আমাদের মাইনাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 0। তো এই টোটালটা ক্যালকুলেশন, আমি এনকে 0 বার ফ্যাক্টরিয়াল করি আর সামথিং টু দি পাওয়ার 0 দেই, এই টোটালের রেজাল্টটা আসে হলো 1, সেই জন্য আমরা সূত্রে সরাসরি 1টাই লিখে দেই। তো এই জায়গায় আমাদের আরও কিছু জিনিস মনে পড়ে কি, যে এই পদটাকে বিস্তৃত করলে প্রথমে আমাদের ওয়াইয়ের পাওয়ার তো 0, তারপরে ওয়াইয়ের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 2। এখানে ওয়াই বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের এই বিস্তৃতির দ্বিতীয় পদটা, দ্বিপদীর যে দ্বিতীয় পদটা, সেটা প্রচলিত ভাষায় আমরা ওয়াই বলে থাকি। প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। তো সেই ওয়াইয়ের পাওয়ার নেই, এখানে তো আমাদের এক্স 1, তাহলে এক্সের উপর সূচক যাই দেয় রেজাল্ট তো 1 হবে। তাহলে এখানে কি হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম করে আমাদের চলে যাবে। তাহলে মধ্যপদ হচ্ছে কোনটা, মধ্যপদ হচ্ছে আমাদের এই দ্বিতীয় পদ, এই যে 3 নাম্বার যেটা হচ্ছে, এটা হলো মধ্যপদ। যখন পাওয়ার আমাদের 4, পদ হবে 5টা, তার মানে মধ্যপদ হচ্ছে আমাদের 3। হ্যাঁ, মধ্যপদ নির্ণয়ের জন্য আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে অনেক সময় যদি এই পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, আমি প্রথম ম্যাথটাতে অনেক সময় নিব, যে যদি আমাদের পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমাদের কি হবে, n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম যে পদটা আছে, এইটাই হবে আমাদের বিস্তৃতির মধ্যপদ, n বাই 2 প্লাস 1 তম পদ। তো n বাই 2 তম প্লাস 1 হলে কত হবে, n বাই 2 মানে হলো এই ম্যাথের জন্য, তাহলে আমাদের আসবে হলো 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার মানে এটা হলো 3তম পদ। 3তম পদটা হবে মধ্যপদ। 3তম পদের জন্য আর এর মান হবে হলো 2। 3তম পদ মানে কি, 2 প্লাস 1, এই যেটাকে আমরা 3তম পদ বলি, সেটাকে আমরা এইভাবে লিখি না, টি, এটা হলো 2 প্লাস 1, তার মানে আর এর ভ্যালুটা হবে এই ম্যাথের জন্য 2। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা এক মুহূর্তে ইমাজিন করে নিব। ইমাজিন করে নিলে তাহলে এখন আমাদের রেজাল্টের দিকে যাই। রেজাল্টটা তাহলে কি হবে, ওয়াই এর মানটা হলো মাইনাস এক্স ডিভাইডেড বাই, এখানে হলো 2, হোল পাওয়ার আসবে হলো 2। এটাও আমরা লিখব না, আমরা সরাসরি চিন্তা করব কি, যদি আমার আর এর ভ্যালুটা 2 হয়, অর্থাৎ ওয়াই এর পাওয়ারটা হবে 2, আমরা জানি মাইনাসের উপরে যদি জোড়া পাওয়ার থাকে, তাহলে মাইনাসটা আমাদের মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এই রেজাল্ট অবশ্যই প্লাস হবে। তাহলে যে দুইটা আমাদের মাইনাস আছে, শুরুতেই এই দুইটা বাদ, যেহেতু পাওয়ার 2, তাহলে এক্স স্কোয়ার হওয়া লাগবে, তাহলে আমাদের সেটা হবে কোনো একটা এক্স স্কোয়ারের রেজাল্ট। তাহলে এইটা হবে হলো আমাদের গ নাম্বার হবে রেজাল্ট। ম্যাথটাকে আমি তাহলে আরেকবার রিপিট করি। এই ম্যাথে আমরা কত জিনিস খেয়াল করলাম। প্রথমে দেখলাম পাওয়ার হলো 4, মানে জোড় সংখ্যা। পাওয়ার 4 হওয়ার কারণে বিস্তৃতিতে আমাদের এটা 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম, অর্থাৎ আমাদের 3তম যে পদটা আছে, 3তম পদটা হবে মধ্যপদ। আর 3তম পদকে আমরা লিখি হলো টি, 2 প্লাস 1, তার মানে আর এর ভ্যালুটা থাকবে হলো 2। অর্থাৎ আমাদের যে রেজাল্টটা হবে, সেটা হবে ওয়াই মানে হলো এখানে মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার, এটা হলো 2। এইটা হবে হলো আমাদের অ্যান্সার। সামনে এন আছে, এন এর কথাটা বাদ দিলাম, সামনে কিন্তু এন আছে। ওই এন এর ক্যালকুলেশনটা করব একটু পরে, তার আগে দেখি আমাদের কি হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে দুইটা মাইনাস, অ্যান্সার আমাদের বাদ।
তারপরে এখানে আমাদের বাকি যে রেজাল্ট থাকবে পাওয়ার যেহেতু 2 তাহলে কিন্তু এক্স স্কোয়ার হওয়া লাগবে, তাহলে এইটা হলো আমাদের এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার আর একটা জায়গায় আছে তাহলে এইটাই রেজাল্ট হবে। কিন্তু দেখো এখানে কিন্তু ডিভাইডেড বাই 4 আসবে, 4টা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ যে ফ্যাক্টোরিয়াল আছে না যে NC2 NC1 ওইটার জন্য আমাদের কাটাকাটি করে ফাইনালি 3/2 থাকবে, সেটা পরের হিসাব। আপাতত আমরা রেখে দিলাম যে এক্স স্কোয়ারটা দরকার। পরেরটা যদি দুইটাই এক্স স্কোয়ার থাকতো, এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার, সেক্ষেত্রে আমরা এবার ক্যালকুলেশন করে দেখতাম সেটা কি 3/2 এক্স স্কোয়ার না 2 এক্স স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার আসেই একটা, তাহলে এটাই আমাদের রেজাল্ট। এবার আমরা পরের ম্যাথটা খেয়াল করি, এটা হলো 139 দেখলাম, 140 নাম্বারটা দেখি। তো 140-এ কিন্তু আগের ম্যাথের মতো এতটা সহজ হবে না, কারণ এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। আমাদের যদি 1 থাকে তাহলে 1 প্লাস ওয়াই, প্রথমে 1 না থাকলে বাকি সবগুলো এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার আমাদের 4 আছে, এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে। তো এইখানে তাহলে এর মধ্যপদ কোনটা হবে? তো আগের ম্যাথের মতোই, যেহেতু আমাদের এখানে n ইকুয়াল যেহেতু 4, তাহলে আমাদের পদ সংখ্যা হবে হলো এটা আমাদের 5টা। পদ সংখ্যা যদি 5টা হয় তাহলে আমাদের এটাকে লিখতে পারি কি টি, এটা হলো 4 প্লাস 1, সরি টি 4 প্লাস 1 না, এটা হলো আমাদের মানে পদ সংখ্যা। তো তাহলে মধ্যপদ হবে কত? মধ্যপদটা হবে তাহলে n ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ হবে 5টা, আর মধ্যপদ হবে n/2 প্লাস 1, মানে আগের ম্যাথের মতোই এটা হবে হলো 3তম পদ। আর 3তম পদকে লিখি t2 প্লাস 1। তো t2 প্লাস 1 হোক, তাহলে 1 মানে এইবার কিন্তু আমাদের এক্স ওয়াই দুইটাকেই ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের n-তম পদ নির্ণয় সূত্র কি ছিল? যদি আমাদের হয় হলো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, তাহলে আমাদের সূত্রটা ছিল হলো NCR এক্স টু দি পাওয়ার n মাইনাস আর, আর হলো ওয়াই টু দি পাওয়ার আর। এইটা ছিল আমাদের সূত্রটা n-তম পদ নির্ণয় করার জন্য, বা টি আর প্লাস 1তম পদ। তো এই ম্যাথে n মানে আছে হলো 4, এই ম্যাথে আমাদের n আছে 4, c মানে c, আর এর ভ্যালুটা হলো 2। তারপরে কি দেখতে হবে যে আমাদের x টু দি পাওয়ার n মাইনাস আর, x এর ভ্যালুটা, x এর মানে হলো এখানে x এর জায়গায় x আছে, n মানে হলো আমাদের 4 মাইনাস 2, এটা আসলো। সাথে লাগবে কি y টু দি পাওয়ার r, এখানে y এর ভ্যালুটা আছে হলো মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটা হলো মাইনাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার r, আর মানে হলো 2। এই সূত্রটাতে আমরা করব। তাহলে ম্যাথটা কি করলাম? সরাসরি সূত্র দিলাম, এবার ক্যালকুলেশন করে দেখবো যে আমাদের রেজাল্টটা কি হয়। তাহলে এবার ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে কি? আমাদের সূত্র কিন্তু ওইটা NCR এক্স টু দি পাওয়ার n মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। এই ম্যাথটার জন্য আমাদের r এর ভ্যালুটা হলো 3 আর n এর ভ্যালুটা হলো 4। তো আমরা এইটুক লেখার পরে এই যে আমাদের আছে যে এইটা ইকুয়াল 4 6, এটা থাক, এটা আমি ক্যালকুলেশন যদি নাও করি, আগে ক্যালকুলেশন করব যেটা আমাদের ক্যালকুলেশন না করলেই না। ক্যালকুলেশন হলো এটা, তুমি যেটা আমি লিখলাম এখানে আসবে হলো এক্স স্কোয়ার, আর এখানে আসবে হলো 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এইটা আসলো। তো এই যে আসলো, এটা তো আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি যে এখানে এক্স এর পাওয়ার হলো 2, এখানে এক্স এর পাওয়ার হলো 4। ফাইনালি তাহলে আমাদের এই অ্যান্সারটা কত থাকবে? আমাদের থাকবে নিচে এক্স স্কোয়ার থাকবে, 1/x স্কোয়ার থাকবে, এটা থাকবে। -1-এর উপরে জোড়া পাওয়ার আছে মানে মাইনাস ভ্যানিশ। তাহলে এখন এটা তো ছোট ক্যালকুলেশন, আমরা মুখেই বলে দিতে পারি এটা 6। আমি এটা বড় ক্যালকুলেশন হলে এগুলো চিন্তা করব না, চিন্তা না করে বলবো কি এইখানে এক্স এর পাওয়ার আছে 2, এখানে এক্স এর পাওয়ার আছে 4, তাহলে যদি এখানে আমরা কাটাকাটি করি থাকবে নিচে এক্স স্কোয়ার, সেটাও পজিটিভ। তাহলে এবার অ্যান্সারের মধ্যে দেখো নিচে এক্স স্কোয়ার পজিটিভ কোথায় আছে? নিচে এক্স স্কোয়ার পজিটিভ আছে হলো আমাদের এইখানে, তাহলে আমাদের রেজাল্টটা হবে হলো এই ক নাম্বারটা হলো রেজাল্ট। তো এই যে কথাগুলো বলতে আমার 4 মিনিট লাগে, এইটা কিন্তু তোমার ইমাজিন করতে, তোমার জন্য ইমাজিন করতে সহজ হয়, এই জন্য এত বিস্তারিত বলা। তো বিস্তারিত না বলে এবার পরের ম্যাথটাতে চলে যায়। এই ম্যাথটাতে আছে, এইখানে ফরম্যাটটা সুবিধা হচ্ছে কি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। এখন তাহলে এক্স এর আমাদের প্রেশারটা নাই, তো এইটা যদি হয় বিস্তৃতির মধ্যপদ কত? এবার নিজের একটু চিন্তা করো তো, যে এই বিস্তৃতিতে আমাদের আছে পাওয়ার আছে 6, পাওয়ার যদি 6 থাকে তাহলে আমাদের পদ সংখ্যা হবে হলো 7টা। 7টা যদি হয় তাহলে মধ্যপদ হবে কত? আমরা যেভাবে বের করতাম যে আমাদের পদ সংখ্যা হবে হলো এখানে 6 আছে, তাহলে 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে হলো এখানে 3, 4তম পদ। এই 4তম পদটা হলো মধ্যপদ হবে। 4তম পদকে আমরা কি লিখি? এটাকে লিখি হলো t3 প্লাস 1। তাহলে এই ম্যাথটাকের জন্য আর এর ভ্যালুটা আসবে হলো 3। আরও সহজ কি হচ্ছে, 3 যদি হয়, আবার রেজাল্টটা কিন্তু মাইনাস দিয়ে আছে, মাইনাস দিয়ে যদি হয় আবার আর এর ভ্যালুটা 3, মাইনাসের উপর বিজোড় পাওয়ার মানে মাইনাসটা কিন্তু থেকে যাবে, অর্থাৎ এই জায়গায় এই যে দুইটা প্লাস আছে না, এই প্লাস দুইটা আমাদের বাদ চলে যাবে। তাহলে রেজাল্ট এই দুইটা যে মাইনাস আছে না, এই মাইনাস দুইটার মধ্যে কোন একটা রেজাল্ট হবে।
দুইটাতে আবার এক্স কিউব আছে, এটাও জানি পাওয়ার যদি 3 হয় তো এক্স কিউবই হবে, কিন্তু দুইটাই আবার আছে এক্স কিউব। তাহলে আমাকে একটু ক্যালকুলেশন করেই দেখতে হবে যে রেজাল্টটা কত হয়। তো ক্যালকুলেশনটা কি হবে, তাহলে টি এই ম্যাথটার জন্য 3 + 1 = NCR, অর্থাৎ 6 সি আর এর ভ্যালুটা হলো 3, আর জাস্ট y⁴ এখানে কিন্তু x আলোচনা হবে না, কারণ x আছে হলো 1 এর সূচক দিলেও যা হবে, না দিলেও তাই হবে। সেই জন্য আমরা এখানে লিখবো হলো y মানে -2x হোল টু দি পাওয়ার, এটা হলো r। শুধুমাত্র ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, তাহলে 6 শিফট ভাগ দিলে c আসলো, আর এর ভ্যালুটা 3 আসলে হলো 20, আর এইখানে আসবে হলো 8, তাহলে ইনটু 8, অর্থাৎ 2 কে কিউব করলে হবে 8, 160, সেটা হলো -160। তো -160 যদি আসে তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে হলো -160, এই যে -160 কিউব, এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম কি, প্রথমে দেখলাম পদ সংখ্যা কত, পদ সংখ্যা থেকে বের করলাম মধ্যপদ কততম পদ, সেখান থেকে আর এর সূত্রটা বের করে দিয়ে দিলাম। এরপরের ম্যাথটা আছে কি, এটা আছে হলো 1 - x + y, x এর জায়গায় x আছে, y এর জায়গায় দেওয়া আছে হলো 1/2x মাইনাসও আছে। এই বিস্তৃতিতে মধ্যপদ কোনটি, আমাদের n অর্থ হচ্ছে এই ম্যাথের জন্য 6, আর যদি আমাদের n = 6 হয়, অর্থাৎ জোড়া সংখ্যক হয়, তাহলে আমাদের মধ্যপদ নির্ণয় সূত্রটা কি ছিল, n/2 + 1তম পদ হয়, যেটা আমাদের 4তম পদ। আর 4তম পদকে আমরা কি লিখি, এটা লিখি হলে আমাদের t 3 + 1 মানে হলো 4তম পদ। সূত্রটা কি ছিল, NCR x⁻n - y⁻r। এখানে x y দুইটাকে আলোচনা করব, কারণ x y দুইজনই আছে, 1 থাকলে শুধু আমরা NCR y⁻r বলি। তাহলে এই ম্যাথটা NCR শুধু মানগুলো বসায় দিলাম, n মানে 6, r মানে 3, y মানে হলো -1/2x হোল টু দি পাওয়ার r, r মানে হলো 3। এই সাইনটা উঠাতে তোমরা মিস করো না, এটা অনেক সময় মিস্টেক হয়। তাহলে এখন প্রথমে দেখি যে এইখানে আমাদের পাওয়ার কত, শুধু পাওয়ার নিয়ে আমরা ক্যালকুলেশন করি। প্রথমটা আমি প্রয়োজনে আলাদা করে একটু লিখে দেখাই, যে এইখানে আমাদের শুধু x এর পাওয়ার, এইখানে থাকবে হলো x3, আর এইখানে আছে হলো 1/ এটা হলো x3। তো এই দুইটা x3 চলে যায়, আমি শুধু কিন্তু x নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের এটা কনস্ট্যান্ট হবে। সমস্যা হলো এখানে সবগুলোই কনস্ট্যান্ট মান দেওয়া আছে, যতগুলো ভ্যালু দেওয়া আছে সবগুলো আমাদের কনস্ট্যান্টই দেওয়া আছে। তাহলে আমরা এই যে এইখান থেকে দেখলাম এটা একটা x বর্জিত পদ, ওই তথ্য আমরা ব্যবহার করতে পারছি না। তো পরেরটাতে যাই, মাইনাসের উপরে আমাদের বিজোড় পাওয়ার আছে, অর্থাৎ রেজাল্ট যেটাই হোক সেটা মাইনাস সহ একটা রেজাল্ট হওয়া লাগবে, কিন্তু মাইনাস সহ রেজাল্ট আছে এখানে দুইটা। বলে রেজাল্ট এই দুইটার ভিতর থেকে কোন একটা হবে, সেটা হবে কত, যেহেতু সরাসরি পাচ্ছি না তাহলে এবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে যেটা NC3 মানে আমাদের আসে, এটা আসবে হলো NC3, দেখি NC3 অর্থ হলো আমাদের এটা NC3, এটা মেবি NC3 20, এটা হলো 20। এই ম্যাথটার জন্য x আর কোনো আমাদের ক্যালকুলেশন হবে না, x আমাদের বাদ, আর এখানে আছে 2, এটা আছে, তাহলে 1/ এটা হলো 8, এইটা আসলো, একটা মাইনাস থেকে যাবে। তাহলে এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে 4 দ্বারা কাটলে এটা হবে 4 × 5 = 20, আর এটা হবে 4 × 2 = 8, রেজাল্ট হবে 5/2, সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। তাহলে আমাদের রেজাল্টটা দেখি, 5/2 নেগেটিভ সাইন, এই যে আমাদের খ নাম্বার, এটা হলো অ্যান্সার। 144 নম্বর প্রশ্নটা দেখি, এই দুইটার মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে। এখানে আছে হলো আমাদের এটা যেটা ছিল x -1/2x, অর্থাৎ এই দুজনের মধ্যে রেশিও কি, একজন আরেকজনের ডাবল ছিল। আবার এখানে আমাদের আছে 2x আর হলো 1/4x, এখানেও একজন আরেকজনের ডাবল আছে। তাহলে আবার হোল পাওয়ার 6, অর্থাৎ আগের রেজাল্টটা এই রেজাল্টটার সাথে একটা সিমিলারিটিস থাকবে। আমরা ক্যালকুলেশন করে দেখি, মনে রাখো আগের রেজাল্টটা ছিল আমাদের -5/2। এই ম্যাথটার জন্য তাহলে আমাদের n এর মানটা আমাদের 6, x এর জায়গায় আছে হলো 2x, আর আমাদের y এর জায়গায় আছে -1/4x। এই ম্যাথটার জন্য আমাদের মধ্যপদ কত হবে, যেহেতু n এর ভ্যালুটা 6, তাহলে অর্থাৎ জোড়া সংখ্যা, মধ্যপদ হবে n/2 + 1তম পদ, বা 4তম পদটা হলো মধ্যপদ। তাহলে আমাদের 4তম পদকে আমরা কি লিখি, t3 + 1। t3 + 1 যদি হয় তাহলে আমাদের সূত্র হলো NCR, এই ম্যাথে n এর মান হলো 6, CR, আর এর ভ্যালুটা হলো 3, NCR x⁻, তাহলে আমাদের 2x হোল টু দি পাওয়ার r, আর এর ভ্যালুটা আমাদের হলো 3, n - তাহলে 3, আর y⁻r, y এর জায়গায় আছে হলো -1/ এটা হলো 4x হোল টু দি পাওয়ার, এটা হলো r, এটা হলো ক্যালকুলেশন লিখলাম। তাহলে কি, জাস্ট NCR x⁻n - y⁻r। তো এই জায়গায় x এর ভ্যালু আসবে কত, x এর সূচক আসবে হলো 3, এখানেও x এর সূচক আসবে 3, তার মানে এই ম্যাথটা আমাদের x বর্জিত। এবার অ্যান্সারের দিকে তাকাই, অ্যান্সারের দিকে দুইটা আমাদের x বর্জিত আছে, তাহলে এই দুইটার যে কোনো একটাই হবে রেজাল্ট। আর এর মানটা কত, আর এর মান এখানে লিখতে ভুল করছি, আর এর মানটা হবে 3, আর আর লিখছিলাম। তো 3 যদি হয় তাহলে কিন্তু মাইনাসটা থেকে যাবে,
আগের মাত্রা খেয়াল করো, ওইখানে কিন্তু আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করছি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে x এর পাওয়ার 3, 6 - 3 মানে শুধু 3 থাকবে। আবার এখানে ভাগ আকারে আছে x এর মানটা 3, অর্থাৎ আমাদের রেজাল্টটা হবে x বর্জিত। চেহারা দেখেই বুঝতে পারছি। এর পরেরটা কি? এর পরেরটা হলো যে আমাদের আমরা কিন্তু সূত্রটা রাশিটা দেখেই বুঝতে পারতাম, 3 যদি হয় উপরে নিচে দুইটাই 3, 6 - 3 মানে তো 3 হবে। যেহেতু আর এর মানটা 3, তাহলে কিন্তু মাইনাসটা থেকে যাবে। তাহলে রেজাল্ট যেটাই হোক, রেজাল্টের মধ্যে একটা মাইনাস থাকা লাগবে। তো আমি এতটুকু ক্যালকুলেশন নাও করে আমি শুধুমাত্র এই প্রশ্নের দিকে যদি তাকাইতাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার 6 মানে হলো আর এর মান পদ হবে 7টা, 4তম পদ হলো মধ্যপদ। এটা শুধু 6 দেখার সাথে সাথে আমি বলে দিতে পারবো। তাহলে যদি আমাদের 4তম পদ মধ্যপদ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুটা হবে 3। আর এর ভ্যালু যখন 3 হবে, তার মানে এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমাদের থেকে যাবে। টোটাল রেজাল্টের মধ্যে মাইনাস আছে মাত্র একটা। তাহলে আমি তোমাকে যে ক্যালকুলেশনটা দেখাইছি, ওই ক্যালকুলেশন না দেখায় আমি সরাসরি বলে দিতে পারি আমার রেজাল্টটা হবে ক। অর্থাৎ এই ম্যাথটার জন্য ক্যালকুলেশন করার দরকার নাই। পরের ম্যাথটা দেখি। এখানে আছে এক্স এর জায়গায় আছে এক্স, আর আমাদের ওয়াই এর জায়গায় আছে 1/x²। এই রেজাল্টটা হোল টু দি পাওয়ার 6 আছে। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করলে এই জায়গায় সেই আগের কথায় মধ্যপদটা কত হয়। এই প্রশ্নে আমরা আগেরটার মতোই, এটারও পাওয়ার আমাদের যদি 6 হয়, তাহলে মধ্যপদ কত হবে? মধ্যপদ হবে 6/2 প্লাস 1তম পদ, যেটা অর্থাৎ 4তম পদ। সেই 4তম পদকে আমরা লিখতে পারি t3+1। তো t3+1 মানে এই জায়গায় আর এর জায়গায় আছে 3। সূত্রটা তাহলে কি? এক্স ওয়াই যেহেতু দুইটাই আছে, দুইটাকেই বলতে হবে, যেটাকে আমরা বলি 10.2 এর সূত্রটা, কোনো তমপদ নির্ণয় সূত্র। সেটা ছিল NCR। এই ম্যাথে 6, n মানে 6, CR, আর এর মানটা হলো 3, x টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার n মাইনাস r, n মানে 6, r মানে হলো 3, ইন্টু y টু দি পাওয়ার r। y টু দি পাওয়ার r, y এর জায়গায় আছে হলো আমাদের 1/x²। তাহলে 1/x² হোল টু দি পাওয়ার, এটা r, আর মানে হলো 3। তো আমরা প্রথমে কি করব? ক্যালকুলেশন করব হলো এখানে ওই x কে, চলককে আগে ক্যালকুলেশন করব। চলক দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ যে এখানে x এর যে পাওয়ারটা আসবে সেটা হলো 3, আর এখানে এই x এর পাওয়ারটা আসবে হলো আমাদের ছিল x², তাহলে আমাদের আসবে x ডিভাইডেড বাই 6, সরি 1/x⁶। যদি 1/x⁶ হয়, তাহলে আমাদের এই দুইটা ক্যালকুলেশন করে পাওয়ারটা কি থাকবে? নিচে 3 থেকে যাবে। আমাদের রেজাল্টটা হবে 1/x³। আমি শুধুমাত্র x নিয়ে চিন্তা করলাম। এইটা আমি এখান থেকেও বুঝতে পারবো। যদি পাওয়ার 6 হয়, নিজে নিজেই ক্যালকুলেশন করলাম, পাওয়ার 6 মানে 7টা পদ হবে, আর আমাদের মধ্যপদ হবে 4তম পদ। 4তম পদ মানে হলো t3+1, আর এর ভ্যালুটা 3। আর এর ভ্যালুটা যদি 3 হয়, তাহলে এখানে আমাদের পাওয়ার আসবে হলো 3, আর এখানে আমরা এইখান থেকেই তখন খেয়াল করব যে আমাদের এইখানে পাওয়ার থাকবে হলো 3, 6 - 3 মানে 3, আর এখানে থাকবে শুধু 3, তার মানে 3 দুগুণে 6। এই বিস্তৃতিতে আমাদের 4 নাম্বার পদে গিয়ে এখানে আসবে x³, এখানে আসবে x টু দি পাওয়ার 6। কাটাকাটি করলে তাহলে এখানে আমাদের থাকবে হলো 1/x³, এইরকম কোন একটা কিছু থাকা দরকার। x³ থাকবে হলো নিচে। x³ যদি নিচে থাকে, এরকম পদ কয়টা আছে? আমাদের লাগবে x³, সেটা হলো নিচের একটা x³ লাগবে। এরকম নিচে x³ আছে হলো একটা জায়গায়, এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ম্যাথটা আমরা ক্যালকুলেশন না করে প্রশ্ন দেখে আমরা অ্যান্সারটা বলে দিলাম, শুধু হয়তো কয়েক সেকেন্ড আমাকে ভাবতে হবে। 146 নম্বরে দেখতে পাচ্ছি যে y³ প্লাস 1/y³ হোল টু দি পাওয়ার 6, এই যে বিস্তৃতিটা হবে, এই বিস্তৃতিতে মধ্যপদ কোনটা হবে? তো শুরুতেই আমরা কি দেখব যে মধ্যপদ কত হবে। আমাদের পাওয়ার যদি থাকে 6, তাহলে পদ সংখ্যা হবে 6 + 1, তাহলে অর্থাৎ 7টা। আর মধ্যপদ কত হবে? 6/2 + 1 মানে হলো এটা আসবে 3, তাহলে এটা আমাদের আসবে হলো 4তম পদ। এই 4তম পদটা হবে হলো আমাদের x বর্জিত মধ্যপদ। যদি পাওয়ার 6 হয়, তাহলে 6/2 মানে 3 + 1, এই 4তম পদ যেটা আছে এইটা হবে আমাদের মধ্যপদ। তাহলে এখন এই 4তম পদটা কত হবে? এইটা আমরা সূত্র কি লিখব? এটা হলো t3+1, t3+1 হোক। তাহলে এখন এই ম্যাথটাতে দেখি যে আমাদের ক্যালকুলেশন করে দেখি যে রেজাল্ট আসলে কোনটা হচ্ছে, বিস্তৃতিতে মধ্যপদ কোনটা। এখানে দুইটাতে y আছে, দুইটাতে y নাই। এখন পাওয়ার কত হবে? এইটা আমি শুধুমাত্র এখান থেকেই আমরা ক্যালকুলেশন করব। এই যে আমি তোমাকে যেগুলো লিখে দেখাচ্ছি, এটা তোমার লেখারও দরকার নাই। প্রথমটা হলো আমরা NCR দেখি, প্রথমে পাওয়ারটা নিয়ে আলোচনা করি। এখানে আমাদের কি আসবে? NCR, n মানে 6, c, আর এর ভ্যালুটা কত আসবে? আর এর ভ্যালুটা হলো আমাদের 3।
এরপরে এক্স টু দি পাওয়ার মানে এক্স এর জায়গায় আছে ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস আর মানে 6 মাইনাস 3, আর হলো ওয়াই টু দি পাওয়ার আর, ওয়াই এর জায়গায় আছে 1 বাই ওয়াই কিউব, তাহলে 1 বাই ওয়াই কিউব হোল টু দি পাওয়ার এটা হলো আর, আর মানে হলো 3। তো এইখানে এক্স এর পাওয়ার কত আসবে, এখানে হোল পাওয়ার 3 আছে, এই 6 মাইনাস 3 মানে তো 3, তাহলে এই যে আমাদের এইটুক তো আমরা 3 বলবো, তার মানে এখানে 3 3 9 আসবে, এটাও 9 আসবে, তাহলে আমাদের এই দুইটা ওয়াই চলে যাবে। আমাদের এইখানে ওয়াই এর পাওয়ার যা, এইখানে ওয়াই এর পাওয়ার তা, এখানে মাইনাসের তো কোনো অপশন নাই, তাহলে এই 6c3 যেটা আছে এইটাই হলো, এই কনস্ট্যান্টটাই শুধু আমাদের রেজাল্ট হবে। ওরা যদি অপশনে যদি রেজাল্টটা দিয়ে দেয় যে 6-3 করলে ক্যালকুলেশন কত হয়, সেটা অপশানে এভাবে দেওয়া থাকলে সেটাই। তা আমরা তাহলে রেজাল্টে চলে যাই। এই প্রশ্নের রেজাল্ট তাহলে হচ্ছে আমাদের এইটা, ক নাম্বার 6c3। পরের ম্যাথটা ক্যালকুলেশন করার আগে আমরা শুধু নর্মালি চিন্তা করব যে আসলে ম্যাথটা কিভাবে হয়, এমনিতে সরাসরি রেজাল্টটা বের করা যাবে কিনা। পাওয়ার এখানে আছে হলো 8, পাওয়ার যদি 8 হয় মানে জোড়া সংখ্যা মধ্যপদ, তাহলে কত হবে 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1, মানে 8 ডিভাইডেড বাই 2 যদি হয় তার মানে এইটা 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে এটা হলো 5তম পদ। এই পদটা মধ্যপদ আসবে 5তম পদ। আমরা এটা দেখেই, যেটা আমি লিখছি সেটা তুমি দেখেই বুঝতে পারছো যেখানে আমার 5তম পদ হবে মধ্যপদ। 5তম পদ যদি মধ্যপদ হয় তাহলে পদটার নাম হলো t4 প্লাস 1, পাওয়ারটা হবে 4, পাওয়ার কিন্তু 4 হবে। তো প্রথমে আগে ক্যালকুলেশন করে দেখি যে পাওয়ার যদি 4 হয় তাহলে এই ম্যাথটাতে আমাদের এক্স এর পাওয়ারটা নিয়ে আগে ক্যালকুলেশন করব। সাধারণত এক্স এর পাওয়ার ক্যালকুলেশন করলে রেজাল্ট আমাদের চলে আসে। তো এক্স এর পাওয়ারটা কত আসবে, আমার কিন্তু আবারও বলি আর এর ভ্যালুটা কিন্তু আসছে 4, 4 যদি আসে তাহলে এই জায়গায় একটা 4 আসবে, আমাদের 4 তো আসবে না, এই জায়গায় আসবে হলো n মাইনাস 4, তার মানে n মানে হলো 8, 8 মাইনাস 4, আর এখানে এইটুকের উপরে একটা 4 আসবে, এখানে একটা 4 আসবে, এই দুই জায়গায় দুইটা 4 আসবে। তো আমি এটা আলাদা করে লিখে দেখাই। আমরা প্রথমে আগে শুধুমাত্র চলক নিয়ে আলোচনা করি। একটা চলক আছে হলো 2x², এর উপর আসবে হলো n মাইনাস 8 মাইনাস 4, আর একটা আছে হলো 1 ডিভাইডেড, এটা হলো মাইনাস সহ 2x হোল টু দি পাওয়ার, এটা আসবে 4। তাহলে এইখানে আমাদের পাওয়ার কত হচ্ছে 4 মাইনাস 8 মাইনাস 4 মানে শুধু 4, এই জায়গায় আমাদের থাকবে শুধুমাত্র এই জায়গায় থাকবে হলো x টু দি পাওয়ার 8। আমি কিন্তু শুধু চলক নিয়ে ক্যালকুলেশন করছি। এখানে -1 এর উপরে আমার জোড়া পাওয়ার আছে মাইনাস ভ্যানিশ, তো 2কে টু দি পাওয়ার 4 করলে যেটা আসে সেটা পরে লিখি, আগে লিখি হলো x টু দি পাওয়ার 4। দুইটা মিলে আমাদের ফাইনালি থাকবে হলো x টু দি পাওয়ার 4। রেজাল্টে তাহলে x টু দি পাওয়ার 4 থাকা লাগবে, x টু দি পাওয়ার 4 এখানে একটা আছে, x টু দি পাওয়ার 4 এখানে একটা আছে, দুইটা আবার 70 দিয়েই দেওয়া আছে। কিন্তু যেহেতু আমাদের r এর ভ্যালুটা 4 আর r এর ভ্যালুটা 4 হলে এই যে মাইনাসটা সেটা আর থাকবে না, যেটা আমরা এখানে দেখাও দিছি যে এইটা আর থাকবে না, না থাকলে তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কোনটা, এই যে পজিটিভ যেটা আছে পজিটিভ 70x টু দি পাওয়ার 4, এটা হবে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা আছে 148, হোল পাওয়ার দেওয়া আছে 10, বিস্তৃতে মধ্যপদ কোনটি। মধ্যপদ হোল পাওয়ার যদি 10 থাকে তাহলে এখন প্রথমে এই জায়গায় আবার সবগুলো এখানে এততম পদ মানে রেজাল্ট কি সেটা চাই না, আমাকে শুধু বের করতে বলছে কততম পদটা মধ্যপদ হয়, এটা তার মানে আমাকে অঙ্কটারও 50% ছোট করে দিল। তো এই ম্যাথটাতে যখন n আছে হলো 10 মানে জোড়া সংখ্যা, তাহলে মধ্যপদ কত হবে 10 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ, তার মানে এটা হবে 5 6তম পদ। আমাদের রেজাল্টটা তাহলে ঘ নাম্বার। পরেরটা বললো 1 প্লাস x টু দি পাওয়ার 4 বিস্তৃতিতে মধ্যপদের সহগ কত। মধ্যপদ কত সেটা বলে নাই, মধ্যপদের শুধু সহগটা বের করতে বলছে। তো মধ্যপদ এখানে n এর ভ্যালুটা যদি আমাদের 4 হয় তাহলে এখানে n এর ভ্যালু যেহেতু 4 আছে, মধ্যপদ কোনটা হবে, তাহলে 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ, মানে এটা আসবে হলো 2। 3তম পদ যেটা আছে 3তম পদটা হবে মধ্যপদ। 3তম পদ যদি মধ্যপদ হয় তাহলে 3তম পদের সিরিয়ালটা একটু যাই, এখানে বলছে বিস্তৃতিতে সহগ কত, শুধু 3তম পদ যদি বলি এটাকে আমরা বলবো হলো t, এটা হলো 2 প্লাস 1, এই মধ্যপদের নাম 3তম পদকে তো আমরা t2 প্লাস 1 বলতে পারি, অর্থাৎ r এর ভ্যালুটা আসবে হলো 2। আর এর ভ্যালুটা 2 যদি আসে ক্যালকুলেশন করে শুধুমাত্র সহগ যেটা থাকবে, মানে এখানে রেজাল্টের ভিতর x থাকবে, শুধু সহগটা নিয়ে আসবো। এই ক্যালকুলেশনে আমাদের কিন্তু 1 আছে, তাহলে x অ্যাবসেন্ট, এই জায়গায় y এর জায়গায় আছে x। সূত্রটা কি হবে NCR, n মানে হলো এই ম্যাথের জন্য 4CR, আর এর ভ্যালুটা আসবে হলো আর এর ভ্যালুটা 2, আর x টু দি পাওয়ার এই x নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের x এর ভ্যালু যাই আসুক x এর সাথে তো 2 3 4 কিছু নাই, তার মানে ওইখান থেকে কোনো কনস্ট্যান্ট আসবে না, কোনো সহগ আসবে না, তাহলে আমাদের এইটুকুই শুধু রেজাল্ট। তাহলে 4C2 মানে কত, এটাকে ক্যালকুলেটরে করলে হবে 4 × 3 1 × 2, কাটাকাটি করলে আমাদের থাকবে শুধুমাত্র 6, অর্থাৎ এই যে এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার।
150-তে আমাদের যে বিস্তৃতিটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস পি ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার 6, এই বিস্তৃতিতে কোনো একটা সময় মধ্যপদ একটা আসবে, আর সেই মধ্যপদের রেজাল্টটা ওরা দিয়ে দিছে -540 অ্যান্ড 40x3। এইটা যদি হয় তাহলে পি এর ভ্যালুটা কত সেটা বের করতে বলছে। এখন এই রাশিতে দেখো আমাদের কিন্তু আর কোনো সহগ নাই, এক্স এর সাথেও কোনো সহগ নাই, ওয়াই এর সাথে কোনো সহগ নাই, ওয়াই বলতে আমি বোঝাচ্ছি দ্বিতীয়টা। তাহলে এখন এই ম্যাথটাতে শুধুমাত্র আমি এক্সটাকে বাদ দিয়েও ক্যালকুলেশন করতে পারি, কারণ যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশনের মধ্যে এক্স এর কোনো আলোচনা আমার থাকবে না, কারণ এখানে ওরা বলে দেয় নাই যে ওই এক্স কিউবের এক্স কিউব দেওয়াই আছে, শুধুমাত্র কনস্ট্যান্ট আর পি নিয়ে আলোচনা করতে হবে। তারপরে যদি আমরা লিখি তাহলে এটা যেহেতু পাওয়ার আছে 6, মধ্যপদ হবে হলো 4 + 1 ডিভাইডেড বাই 2তম অর্থাৎ 4তম পদ, আর 4তম পদকে লিখতে পারি 3 + 1। তো এনসি দেওয়া আছে হলো 3, NC3 আমরা লিখতে পারি 6C3, তার মানে এটা হলো 20। এইটা থাকলো হলো শুধুমাত্র 20, এখানে এক্স এর পাওয়ার আসবে হলো 3 × 2 = 6, আর এখানে থাকবে 3, তার মানে এটা থাকবে এক্স কিউব। কিন্তু এই ম্যাথে আমার এক্স কিউবটা দরকারটা কি? আমাদের ক্যালকুলেশন করতে হবে পি এর ভ্যালু দিয়ে, এখানেও এক্স কিউব আসছে, এখানেও এক্স কিউব আসছে, ওটা আমরা আলোচনায় বাদ দিয়ে দিলাম। আমরা এইখানে শুধুমাত্র এখানে কত আসবে আর কোনো কিছুই নাই, শুধু এখানে একটা পি কিউব আছে। এইটা এই ম্যাথটাতে এক্স আছে কিন্তু আমি কিন্তু এক্স লিখি নাই, কারণ এক্স এখানেও এক্স কিউব আসবে, এখানেও এক্স কিউব আসবে, আর এক্স কিউবের সাথে আমাদের কোনো আপাতত প্রয়োজন নাই, প্রয়োজনটা হলো পি এর ভ্যালুটা কত। তো এই যে আমাদের 20 আসলো, 20 পি কিউব, এইটাই হলো আমাদের মধ্যপদ এক্স ছাড়া। তাহলে আমরা কি করব? আমরা ম্যাথটা সরাসরি এই যে এই জিনিসটা আছে না, আমরা সরাসরি লিখবো কি? আমরা লিখবো হলো যে এইখানে আমাদের কনস্ট্যান্ট কত, দেখো কনস্ট্যান্ট আছে হলো 540, -540, মাইনাস না চিন্তা করার দরকার নাই, এখানে মাইনাস আছে, আর আমাদের আর এর ভ্যালু 3 অর্থাৎ বিজোড় সংখ্যা, এখানেও মাইনাস থাকবে, তো দুই পক্ষ থেকে দুইটা মাইনাস চলে যাবে, যেটা তুমি এখানে ইমাজিন করতে পারো এরকম যে মাইনাস এটা হলো 540x3, এটা তুমি ইমাজিন করো যে এইখানে আমাদের মাইনাস আছে, আর আমাদের এই রেজাল্টের মধ্যেও আমাদের একটা মাইনাস আসবে, কারণ আমাদের এইখানে আছে হলো বিজোড়, তার উপর আমাদের মাইনাসের উপরে বিজোড় পাওয়ারটা আছে। তো আমি এই জিনিসটাই এখানে দেখে শুধু চিন্তা করব, তাহলে আমাদের মাইনাস মাইনাস বাদ, এক্স কিউব আসবে, এক্স কিউবও বাদ, তাহলে এই যে আমাদের NC3, এই NC3টাই মানে হলো আমাদের NC3-র সাথে পি থাকবে, এইটাই হলো আমাদের 540। তো তুমি শুধুমাত্র 540 এটাকে ভাগ দাও হলো 20 দিয়ে, রেজাল্ট আসে 27। এই যে 27টা আসে, এই 27টা হলো এইটাই হলো আমাদের পি কিউবের মান। পি কিউবের মান কেন? হোল পাওয়ার 3 আসলে তো একটা পি কিউব আসবে, পি কিউব যদি আসে তাহলে এবার পি কিউব মানে যদি আমাদের 27 আসে, এই 27কে আমি আবার লিখতে পারি 3 কিউব, তাহলে কিউব কিউব বাদ দিলে শুধুমাত্র 3 হবে, শুধুমাত্র 3, নেগেটিভ 3 কিন্তু না। তাহলে এই ম্যাথটার আমাদের রেজাল্ট হচ্ছে এটা হলো এই আমাদের +3, এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তো এই প্যাটার্নের আমরা সর্বশেষ যে ইটা আছে, ম্যাথটা আছে, সেটাতে চলে যাই। এই বিস্তৃতিতে আগের ম্যাথের মতোই মধ্যপদের মানটা দিয়ে দিয়েছে 20, মধ্যপদ কত হবে? 6 নিয়ে আমরা অনেকবার আলোচনা করছি যে পাওয়ার যদি 6 হয় তাহলে মধ্যপদ হবে 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম 3, তার মানে 4তম যে পদটা আছে সেই 4তম পদটাই হবে আমাদের মধ্যপদ। আর 4তম পদকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি লিখবো? এটা লিখবো হলো টি, এটা হলো 3 + 1, এটা হলো আমাদের 4তম পদের সূত্র। সূত্রটা কি? NCR, N মানে হলো 6, C আর এর ভ্যালুটা হলো আমাদের 3, ইন্টু X, X মানে হলো আমাদের 2X, হোল টু দি পাওয়ার N - R মানে হলো 6 - 3, N - R লিখলাম। বাকি থাকলো কি 1/X 1/Y যেটা আছে এটা আমাদের হোল টু দি পাওয়ার R, তার মানে মাইনাস এটা হলো 1/6x² হোল টু দি পাওয়ার 3, এইটা হলো আমাদের সূত্রটা। NCR x⁻n - R y⁻r, y এর জায়গায় কিন্তু মাইনাস আছে, তাহলে এখানে আমাদের এই রেজাল্টটা টোটাল রেজাল্টটা কত হবে? 6C3, এটা মানে আমরা জানি 20, তুমি ক্যালকুলেটরে প্রেস করলে এটা 20 চলে আসবে, 20 আসলো, মাইনাস সাইন আমরা নাই দিতে পারতাম, ইন্টু তারপর এখানে কি আসবে? আমরা যদি 2কে কিউব করি, শুধু 2কে নিয়ে আলোচনা করি, এখানে বলছে x এর ভ্যালুটা কত, তাহলে আগে 2 কিউব মানে কত? এখানে আসলে হলো 8, এর সাথে কত আসবে? আমাদের মাইনাসটা কিন্তু থেকে যাবে, তাহলে এই মাইনাসটা আমরা সামনে লিখে দিলাম মাইনাসটা, আর এখানে থাকবে হলো তাহলে 1 দিয়ে এখানে 6 কিউব, আর আছে হলো x² মানে হলো x⁻6, আর এখানে একটা x কিউব থাকবে। তাহলে আমরা কি লিখলাম? জাস্ট এইখানে তো আমাদের r এর ভ্যালুটা 3, NCR x⁻n - R y⁻r, এইটুকু ক্যালকুলেশন করলে NCR যেটা আছে এর ভ্যালু থাকে 20, 2x কে হোল কিউব, এখানে যেহেতু 6 - 3 তাহলে এটা আসলে 8x3, আর এইটা ক্যালকুলেশন করলে আসে -1 ডিভাইডেড বাই 216 x⁻6,
তো এইটুক যদি হয় তাহলে আমাদের রেজাল্ট আছে হলো ইকুয়াল 20 দেওয়া আছে। তখন এই টোটালটা যদি আমি ক্যালকুলেশন করলে আমাদের এইখানে আসবে যেটা এইটুক টোটালে আমাদের আসবে হলো 160, আর এখানে আসবে হলো -160, আর এখানে থাকবে হলো 216 x টু দি পাওয়ার, এটা হলো 3। এইখানে x কিউব আর x টু দি পাওয়ার 6 কাটা গেল। তাহলে এই যে আমাদের -160 ডিভাইডেড বাই 216 x কিউব, এইটাই হলো আমাদের মধ্যমান। তাহলে আমরা লিখলাম কি, এই মাইনাস এটা হলো 160 ডিভাইডেড বাই এটা হলো 216 x কিউব, এইটা হলো আমাদের বের করা মধ্যমান। আর সেই মধ্যমানটাকে ওরা বলে দিয়েছে এই মধ্যমানের টার্মটা হলো 20। আমরা বের করলাম যে -160 ডিভাইডেড বাই 216 x কিউব, এটা হলো মধ্যপদ, আর ওরা মধ্যপদের মানটা বলে দিল। এইটাকে আমরা যদি 20 কাউন্ট করি তাহলে x কে আসলে কত কাউন্ট করা হয়েছিল। তো আমাদের দরকার x এর ভ্যালু, তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আমি জাস্ট -160 আর এখানে 216, এই 20টাকে এই পাশে নিয়ে আসলাম, 20 থাকলো, আর x কিউব আমাদের এই পাশে চলে গেল, এইটুকু আসলো। তো এখন এই টোটালটা জাস্ট ক্যালকুলেটর যদি ক্যালকুলেশন করি, এখানে আসবে 1 ডিভাইডেড বাই 27 মাইনাস, আর এইটা হলো x কিউব। খেয়াল করে দেখো যে আমাদের এই রেজাল্টের মধ্যে এটা আসছে -1/27 আছে। অতএব এই তুমি এখানে একটা মানে টেনশনে পড়ে যেত, মানে হুট করে ও -1/27 অপশানে তো 1/27 আছে, লিখে দিই, এইটা লিখে দিলে। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে আছে x কিউব, আমাদের রেজাল্টটা হলো আমাদের এক্স কিউবের এইটা আছে, কিন্তু কোশ্চেনে বলছে শুধু এক্স এর মানটা কত। তার মানে এই যে মানটা আছে এটাকে আমাকে এক্স এর জায়গা থেকে কিউবের জায়গা থেকে শুধু এক্সকে কনভার্ট করতে হবে। আমরা লিখতে পারি -1/3, এটা যদি হোল কিউব করি এইটাই মানে হলো এক্স কিউব। সুবিধা কি জানো, বোথ সাইড থেকে আমরা কিউব মাইনাস দিয়ে দিতে পারি। এই লাইনটা তুমি লিখবে না, তুমি শুধু একটু খেয়াল রাখলেই হবে যে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হলো এক্স কিউবের ভ্যালুটা আসছে। এক্স কিউব যদি 1/27 হয়, আমরা ওই 3 কিউব মানে যে 27, এটা মোটামুটি সবাই জানি। তার মানে রেজাল্টটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, -1 ডিভাইডেড বাই 3। এখন দেখি অপশন কোনোটা মিলে কিনা। হ্যাঁ, অপশন অন্তত একটা অপশন আমাদের মিলছে, অন্তত একটা, কারণ আমাদের একটাই মিলা লাগবে, একাধিক মেলা তো দরকার নাই। তবে এই একাধিক কথা বলে যেটা মনে পড়লো, কখনো যদি এরকমটা হয় একাধিক রেজাল্ট আসছে, ধরো আমাদের 1/3ও রেজাল্ট, আবার -1/3ও রেজাল্ট, দুইটাই সঠিক অ্যান্সার। তো এই সব ক্ষেত্রে প্রথমে যেটা আছে সেটাকে আমরা ভরাট করে চলে আসবো, যদি কখনো হয়। এটা খুব রেয়ার হয়, তবে যদি কখনো একাধিক আমাদের এমসিকিউ সঠিক অ্যান্সার হয়, সেক্ষেত্রে শুরুর যেটা আছে সেটাই হলো আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি মধ্যপদ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা সবাই বুঝতে পারছো। আর এখানে আরও খেয়াল করে দেখছি যে আমাদের মধ্যপদ সংশ্লিষ্ট যে ম্যাথগুলো আছে সেগুলো সব জায়গায় পাওয়ার ছিল জোড়া পাওয়ার, কারণ জোড়া পাওয়ার থাকলে তখনই আমাদের পদ হয় বিজোড়, আর তখন আমরা মাইনাস মধ্যপদ একটা খুঁজে বের করি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।